সংসার এমন একটা জায়গা যেখানে কাজ নাই বললেই ভুল হবে। আর যারা কিনা বলবে যে সংসারে কোনো কাজ নাই, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। আর যদি হেল্পিং হ্যান্ড থাকে সেটা তো অন্য কথা, তাদের তো কাজ একটু হালকা হবেই। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বিডি মম তাসনিম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এটা ছিল গত দিনের রান্নাবান্না, মানে শবে বরাত উপলক্ষে রান্নাটা করে রেখেছি। আর বাসায় যেহেতু হাজব্যান্ড রোজা রেখেছে, আর সেজন্যই কিন্তু রান্নাটা কিন্তু আগের দিনই করে ফেলেছি, মানে শবে বরাতের আগের দিনই রান্নাটা করে ফেলেছি। আর শবে বরাত উপলক্ষে আমরা কি কি আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে ছোট্ট করে ভিডিওতে একটু শেয়ার করব আর কি। নির্ধারিত এমন কোনো নিয়ম নেই যে শবে বরাতে এটা করতে হবে বা এটা বানাতে হবে, তো সব কিছু নিজের ভালো লাগা থেকে করা আর কি। এখানে আমি দুধটাকে ভিজাতে দিয়েছি, আর এখানে দেখেন আমি কি করছি, ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি। ভাবলাম যেহেতু রান্নাবান্নাটা করা আছে আর বিকালে রুটি বানাবো আর হালুয়া করব, তো এই ফাঁকে দুপুরে ফ্রিজটাকে পরিষ্কার করে ফেলি, এই টাইমটাকে কাজে লাগাই। আর এই ছিল আমার মানে রমজানের পরিষ্কার করার মধ্যে সবচেয়ে লাস্ট একটা কাজ আর বড় একটা কাজ বলতে পারেন। তো ফ্রিজটাকে যতদিন পরিষ্কার করছিলাম না, আমার যেন কিছুই ভালো লাগছিল না, যে মানে মনে হচ্ছিল যে কোনো কিছু যেন আমি পরিষ্কারই করি নাই। ঘরে সব কিছু করেও যেন আমার কাছে কেমন আনইজি ফিল লাগছে। তো ফ্রিজটাকে কিন্তু আমি একবারে ডিপ নর্মাল দোনোটাই সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর ফ্রিজের ভেতরটা যখন খুলবো তখন নিজের কাছে একটা ভালো লাগা কাজ করবে আর কি। আর এখানে আমি হালুয়া বানানোর জন্য যা যা নিয়েছি সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। মানে আমি এখানে 2 রকমের বাদাম নিয়েছি, আর এখানে কিশমিশ নিয়েছি, ঘি নিয়েছি, তারপর আমি এখানে এলাচ এবং দারুচিনি এটা নিয়েছি, আর সাথে তেজপাতাও একটা দিয়ে দিব আর কি। তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা এই ভিডিওতে দেখছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের ভিডিওর এই লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আজকে আমার ভয়েসটা হয়তো একটু আনইজি লাগবে, কারণ আমার ঠান্ডা লেগে গেছে অনেক বেশি, আর সেজন্যই কিন্তু গলাটা মানে এরকম শোনাচ্ছে, হয়তো বা আপনারা একটু সুন্দরভাবে দেখে নেবেন আর কি। 2টা বাচ্চা সামলিয়ে ইউটিউবিং করি, সেই সাথে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি, তো অনেকটাই ব্যস্ততার মধ্যে দিনটা পার করতে হয়। আর তবুও নিজের সংসারের কাজ করতে অনেক বেশি ভালো লাগে, নিজের আবেগ দিয়ে কাজগুলো করি। সংসার এমন একটা জায়গা যেখানে আপনাকে কাজ করে যেতে হবে, আর নিজের সংসারের কাজ যদি নিজে না করেন, তাহলে সারাদিনও যদি কাজ পড়ে থাকে কেউ এসে কিন্তু করে দিয়ে যাবে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঘরের কাজগুলো করে নিচ্ছি। এখানে হালুয়া রান্না করব, আর সেটার জন্য সুজি ভেজে নিচ্ছি। রুটি হালুয়া করাটা কিন্তু বাধ্যতামূলক না, তারপরেও কিন্তু মানুষ শখের বসে করে না, যে নিজের ভালো লাগা থেকে বা ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে একসাথে খাবো, সেটাই মেন কথা। আর এমনি শবে বরাত উপলক্ষে রুটি হালুয়া, সেটা কোনো নিয়ম নেই যে সেটা করতেই হবে। সেটা অনেকে বিশ্বাস করে, কিন্তু আমার পক্ষে এটা বিশ্বাস করা সম্ভব না, কারণ আমি জানি যে সেটা আমার ভালো লাগা থেকে আমি করছি। আর এটা নির্ধারিত কোনো নিয়ম নেই যে রুটি হালুয়া শবে বরাতে করতেই হবে। আজকে নাকি ভ্যালেন্টাইন্স ডে, শবে বরাতও, তো আমার কিন্তু ভ্যালেন্টাইন্স ডের কথা একটুও মাথায় ছিল না। মনে অনেক বেশি আনন্দ আর খুশি নিয়ে ঘরের কাজগুলো করতেছিলাম। শবে বরাত উপলক্ষে বিভিন্ন রকম আয়োজন করে সন্ধ্যার পর আমার মনে উঠেছে যে আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, সবার জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল হলো, আমার জন্য প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন্স ডে। কারণ সংসার জীবনে আপনার মনে যদি অনেক বেশি শান্তি থাকে, অনেক যদি প্রশান্তি থাকে, তখন কিন্তু আপনার কাছে প্রত্যেকটা দিনই কিন্তু ভ্যালেন্টাইন্স ডের মতোই মনে হবে। তো বিশেষত আমার কাছে এই দিনটা তেমন কোনো স্পেশালই না, কারণ আমার কাছে প্রত্যেকটা দিনই এই দিনের মতোই লাগে। বিকালে এই যে রুটির জন্য ডো তৈরি করে নিয়েছিলাম। আপনাদের সাথে আমি সবসময় শেয়ার করি না এই যে ডো করাটা। সকালবেলা নাস্তাটায় আমি রুটি বানিয়ে থাকি। আজকে অনেকগুলা রুটি একসাথে বানিয়েছি, আর সবগুলো রুটি কিন্তু আমি একাই বানিয়েছি। অনেকক্ষণ হয়েছে, মানে রুটিগুলো বানাতে অনেক সময় লেগেছে, তারপরও ফ্যামিলির সবাই একসাথে খাবো, সেই একটা মজা, সেই একটা আনন্দের জন্য সবাই মিলে একসাথে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এই ছিল আমাদের শবে বরাতের আয়োজন। এবং ভ্যালেন্টাইন্স ডে কিন্তু পালন করা হয় নাই, কিন্তু কারণ বললাম না যে প্রত্যেকটা দিনই আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে। স্পেশাল করে আমি কোনো ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করি না। আর শবে বরাত যেহেতু ছিল, এটাই আমার কাছে আসল বিষয়।
তো এই তো আমার ভিডিওর একেবারেই লাস্ট পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কাজগুলো যখন করছিলাম খুবই তাড়াহুড়োর মধ্যে হচ্ছে ভিডিওগুলো মেকিং করা, যার কারণে কিন্তু আমি কোনো ট্রাইপড বা কোনো স্ট্যান্ড বসিয়ে হচ্ছে ভিডিওগুলো করতে পারিনি অনেকটা তাড়াহুড়ার মাঝে। তারপরেও মনে করলাম যে না, আমার আপু এবং ভাইয়া যারা আছেন, ইউটিউবে যারা আছেন, তাদের সাথে একটু শেয়ার করাই যাক। তো সেজন্য হচ্ছে শেয়ার করা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদের মধ্যে যেন সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি উপহার দিতে পারি। তো এই পর্যন্ত